মনের আনন্দে নির্জন কারণে করিতেছেন আগমন। আর তুমি আদি তুমি অন্ত, আর তুমি না গোছে এই তুমি আদি তুমি অন্ত, আর তুমি না গোছে বন্দিমাতা শিগদিগণে, বন্দিমাতা শিগদিগণে, বনদয়া সারদা, বনদয়া সারদা, এরা হলেন শ্রীকৃষ্ণের কাকা এবং কাকিমা দেবশ্রম ও কংসাবতী। তাই দেবশ্রমের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন সচিন কুমার মাহাতো ও কংসাবতীর ভূমিকায় মৃত্যুঞ্জয় বাউরি। তুমি ছাড়া মন ভাবে
মাঝে বৃক্ষটাকে পাখিরা কেমন করিতেছে গুঞ্জন, মোর মরি পেখম তুলে কি সুন্দর করিতেছে নৃত্য। তাই এই মনোরম দৃশ্য দেখে আমার সর্বশরীর হয়ে কামও মানে জর্জরিত। তাই এসো প্রিয়ে আলিঙ্গন দানে তৃপ্ত করো আমার তাপিত পরাণ। স্বামী গো, অপরাধ ক্ষমা করবে স্বামী, আমি তোমায় একটি সুখবর দিচ্ছি স্বামী। আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি, আমি যে অন্তঃসত্ত্বা, তাই অতিদানে অনিচ্ছা যাকে মরিবে। তবু এসো প্রিয়ে ভালোবাসার সোহাগ চুপন দিয়ে ভরিয়ে দেব তোমার শূন্য কলস। ভালোবাসা ভালোবাসার মতো ভালো বাসিলে বলো বলো প্রিয় তারে কি গো ভোলা যায় খটিকের ভুলে বিরহ নামলে খটিকের ভুলে বিরহ নামলে মনে থেকে কি তারে মুছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো বাসিলে তারে কি গো তোমার স্ত্রী কংসাবতী অন্তঃসত্ত্ব থাকা সত্ত্বেও তোমার আলিঙ্গনে আবদ্ধ হলে, তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, যাও তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানের মৃত্যু হবে তোমারই বংশের হাতে। একটি কোন ফলের কথা শুনলাম আমি, শুনলে তো কংসাবতী আকাশবাণী আমাদের কি বলে গেল, আমাদের এই সন্তানের মৃত্যু হবে আমারই বংশে। স্বামী গো, স্বামী, এই অমঙ্গলের বাণী শুনে যে আমার মুখ খানা একেবারে চৌচির হয়ে যাচ্ছে স্বামী। আমি যে এখন কি করি, আমি যে কংসাবতী, তুমি কোনো চিন্তা করো না কংসাবতী, আমি তোমায় কথা দিচ্ছি কংসাবতী, যে কোনো প্রকারে তোমার এই গর্ভের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো কংসাবতী। তাই তুমি কোনো চিন্তা করো না কংসাবতী, তুমি কোনো চিন্তা করো না। লঘু পাপে গোদণ্ড আমাদের আমাদের লঘু পাপে
কংসাবতী, যে কোনো প্রকারে তোমার এই গর্ভের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো, তাই তুমি কোনো চিন্তা করো না। চলো কংসাবতী, এখন আমরা আমাদের নিজের আলোয় যাই। কংসাবতী, চলো চলো, এখন আমরা আমাদের আর বিলম্ব করে না কংসাবতী, ওঠো, চলো এখন আমরা আমাদের আলোয় যাই। ওঠো কংসাবতী, কংসাবতী, আর বিলম্ব করে আমাদের লক্ষ্য পাবে তাই এদিকে 10 মাস 10 দিন পূর্ণ হলো। তাই কংসাবতীর গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, নাম রেখেছেন শত্রুঘ্ন। আর এই সন্তানের প্রাণ রক্ষার জন্য দেবশ্রব কংসাবতী তারা মনের দুঃখে ওই শিশু সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য আগমন করছে। সুখের ঘরে সুখ লাগালি রে, এই মানবী বলে রঙ্গনাথে দিদিকা পাইলি, ভাবলি না তুই মহবে ওরে রঙ্গবর্ষে দিদিকা পাইলি, ভাবলি না তুই মহবে। তাই আজকে দেবশ্রব কংসাবতী তাদের শিশু সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য আগমন করেছে। কংসাবতী, বহু সাধনার ফলে আমরা পেয়েছিলাম অমূল্য রতন, কিন্তু ভাগ্য বিড়ম্বনা আমাদের গলালই ভরিয়ে দিতে পারলো না। তাই শোনো কংসাবতী, এই ছোট্ট শিশুর প্রাণ রক্ষার জন্য একে আমরা নদীর জলে ভাসিয়ে আমি যে তার মা, আমি কেমন ভাবে তাকে নদীর জলে ভাসিয়ে দিতে পারি, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তাকে আমি কেমন করে নদীর জলে ভাসিয়ে দিতে পারি। আমি আমি
পোড়া পালে আমার পোড়া পালে লেখা ফিরে কলমে কিনাই চালিয়ে অভিধি কলমে কিনাই চালিয়ে অগতি সংসারের সন্তান প্রসবিনী মায়ের দোষ, অগতি সংসারের সন্তান প্রসবিনী মায়ের দোষ। তোমরা কান পেতে চলো আর চোখ বুঝে থাকো। তোর বাবাকে রক্ষা করতে গিয়ে আজ আমি ভালো, আজ আমি রাজপথী। আমার পোড়া কপালে একটি লেখা ফিরে কলমে কিনাই চালিয়ে অভিধি কলমে কিনাই চালিয়ে অভিধি কলমে কিনাই চালিয়ে চলো কংসাবতী, কান্নাকাটি করে কোনো লাভ হবে না কংসাবতী। আমাদের সন্তানকে রক্ষা করার জন্য এই উপায় ছাড়া অন্য কোনো উপায় নেই কংসাবতী। তাই আমার বিশ্বাস নিশ্চয় কোনো সুহৃদয় ব্যক্তি তাকে নদী থেকে তুলে লালন পালন করে বড় করবে। তাই দাও দাও কংসাবতী। আমাদের পোড়া পাহাড়ে ভগদয়ালে আমার পোড়া কপালে একটি লেখা ফিরিয়ে কলমে কিনাই চালিয়ে অভিধি কলমে কিনাই কংসাবতী, কংসাবতী, এই মান্দাস উপরে আমাদের সন্তানকে শুয়ে দাও আর বিছানাকে বলো সে যেন ভালো থাকে, সে যেন ভালো থাকে। ওরে যাবে ওরে মা ওরে ভে পড়াবি এই মায়ের কলে যাবে কথা ভেবে পড়াবি মায়ের কলে যাবে কথা ভেবে পড়াবি আমার কলে যাবে কথা ভেবে পড়াবি মায়ের কলে বিধি কংসাবতী, কংসাবতী, কান্নাকাটি করে কোনো লাভ হবে না কংসাবতী। আমাদের সন্তানকে রক্ষা করার জন্য এই উপায় ছাড়া অন্য কোনো উপায় নেই। তবে আমার বিশ্বাস নিশ্চয় কোনো সুহৃদয় ব্যক্তি তাকে নদী থেকে তুলে লালন পালন করে বড় করবে। তাই ওঠো ওটা কংসাবতী, আর বিলম্ব করো না কংসাবতী। আমাদের সন্তানের মৃত্যু হবে না কংসাবতী, আমাদের সন্তানের নারী জন
আমি আমার সন্তানকে ছেড়ে যাবো না তুমি, আমি আমার সন্তানকে ছেড়ে যাবো না। সোনারি খোকন ওরে আমার প্রাণ, ওরে আমার প্রাণ, তোমায় আমি সোনা বলে ঘুম পাড়ানোর গান, ঘুম পাড়ানোর গান। ক্ষমা দেব সোনারি খোকন ওরে আমার প্রাণ, ওরে আমার প্রাণ, তোমায় আমি সোনা বলে ঘুম পাড়ানোর গান, ঘুম পাড়ানোর গান। ক্ষমা দেব সোনারি খোকন ওরে আমার প্রাণ, ওরে আমার প্রাণ, তোমায় আমি সোনা বলে ঘুম পাড়ানোর গান, ঘুম পাড়ানোর গান। ওরে আমার প্রাণের মহিলা, ওরে আমার প্রাণের মহিলা, যাইবার বেলা কাঁদো না। চোখের পানি দেখলে গো আমার যাওয়া হইব না, তুমি আর কাঁদো না, আমি আমার সন্তানকে ছেড়ে যাবো না তুমি, আমি আমার সন্তানকে ছেড়ে যাবো না। পঙ্কাবতী, আমাদের সন্তানের চিত্র মেরে পঙ্কাবতী, তুমিও তো ওটা পঙ্কাবতী, দাদা আর বিলম্ব করো না পঙ্কাবতী। মনের মানুষ বাঁচাবে। বহুদিনের পরে আমি আদরিয়া সোহাগ দিয়া রাখিব যতনে, আমি আদরিয়া সোহাগ দিয়া রাখিব যতনে। তাদের নিজের শিশু সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে গেলেন। আর অপর দিকে মগধ রাজ্যের মেয়াদ হিরণ্যধনু সে তার সঙ্গী সাথীদের নিয়ে শিকার করার জন্য জঙ্গলে করিতেছে না গমন। মগধ রাজ্যের ব্যাস নাম হিরণ্যধনু। আরে হিরণ্যধনু ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী, নৃত্যশিল্পী তাপস কুমার বাউরি।
খুঁজলাম, কিন্তু এখনো পর্যন্ত একটি ওদের শিকার মিলল না ভাই। তাই বলো দেখি সহদরগণ এখন কি করা যায়? শোনো দাদা, একবার নদীর ঘাটে যাওয়া যাক। যদি কোনো জন্তু জানোয়ার জল পান করার জন্য সেই নদীর ঘাটে আসে। হে ভাই, তোমরা ঠিকই বলেছো ভাই। তাই চলো এখন আমরা সেই নদীর ঘাটে যাই। সে তার সঙ্গী সাথীদের নিয়ে স্নান করার জন্য নদীর ঘাটে করিতেছে না চাপি ছাড়া যাই গো পিড়িতি ছাড়া পিড়িতি দেখো দেখে ভাই পিড়িতি দেখো দেখে ভাই চাপি ছাড়া যাই গো পিড়িতি ছাড়া
আমার নতুন গাড়ি চালবে চলবে কোথারি আমার নতুন গাড়ি চালবে চলবে কোথারি তুমি যখন দেখা আমি করছি দাদা দাদা তুমি যখন দেখা আমি করছি দাদা দাদা বলি হে গো ঠিকই বলেছো স্বামী ওই দেখো স্বামী নদীর জলে ভাসতে ভাসতে একটি সদ্যজাত শিশু সন্তান আমাদের ঘাটের দিকে আছে বিশাখা তোমরা এখানে থাকো আমি এক্ষুনি ওই শিশু সন্তানটিকে নদী থেকে তুলে নিয়ে আসছি আমি নদী থেকে শিশু সন্তানটিকে তুলে নিয়ে এসেছি দাও দাও ওকে আমার কোলে দাও বলি আহারে কেমন নিষ্ঠুর মাতা পিতা এই সদ্যজাত শিশু সন্তানটিকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে বলি ওগো চলো না চলো একে আমরা আমাদের বাড়ি নিয়ে যাই একে আমরা লালন পালন করে নিজের ছেলে মনে করে বড় করি হে বিশাখা তাই চলো এই দুগ্ধ পুষ্ট বালককে আমরা লালন পালন করে বড় করব আর আজ থেকে পরিচয় হল হিরণ্য ধনুর পুত্র বলি হে গো আমাদের এই ছেলের কি নাম রাখা হবে হে বিশাখা এর নাম রাখবো আমি একলব্য আর এই একলব্যকে বলবো আমি ধনুষ বিদ্যায় বিশারদ তার ধনুক টঙ্কারে সারা ভারত যেন কম্পিত তাই চলো আর বিলম্ব না করে আনন্দে সবাই বাড়ি যায়
আরে দোনাচার্যের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী নৃত্যশিল্পী কৈলাস চন্দ্র মোদী। আজকে আমি তোমাদের একে একে ধনুর্বিদ্যার পরীক্ষা নেব। তাই অর্জুন, প্রথমে তুমি আমার কাছে এসো। প্রণাম প্রণাম তব চরণে গুরুদেব। শোনো অর্জুন, ওই দেখো ওই অদূরে বৃক্ষ থেকে তুমি কি দেখতে পাচ্ছ? গুরুদেব, ওই বৃক্ষ থেকে আমি একটি পাখি দেখতে পাচ্ছি গুরুদেব। আর কি দেখতে পাচ্ছ তুমি? পাখির মস্তকে দুটি চোখ ছাড়া আর অন্য কিছু দেখতে পাচ্ছি না গুরুদেব। তুমি ঠিকই দেখেছো অর্জুন, তুমি এক্ষুনি তীর নিক্ষেপ করো।
ধন্য তুমি অর্জুন, মহাভারতের প্রধান তীরন্দাজ হলে তুমি। ধনুর্বিদ্যায় তোমার সমকক্ষ কেহ নাই এই ভারত মাঝারে। আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন ধনুর্বিদ্যায় আরো শিক্ষা লাভ করতে পারি। গুরুদেব তুমি কি বানাম, কোথায় ধাম, কি কারণে এসেছো এখানে? গুরুদেব, আমি হলাম মগধ রাজ্যের ব্যাস হিরণ্যধনু। এ আমার পুত্র, নাম একলব্য। একে আপনার কাছে নিয়ে এসেছি ধনুর্বিদ্যা শিক্ষার জন্য। কি ব্যাস হিরণ্যধনু? শোনো শোনো ব্যাস হিরণ্যধনু, আমি নিশ্চিত ছোট জাতের ছেলেকে শিক্ষাদান করি না। আমি শিক্ষাদান করি ক্ষত্রিয় এবং রাজবংশের ছেলেদের। তোমাদের মতো ছোট জাতের লোক, তোমাদের মতো নিশ্চিত দরিদ্র লোক আমার অস্ত্র শিক্ষা শিবিরে প্রবেশ করার অধিকার বলতে দেবে। কি বললে গুরুদেব? আমরা নিশ্চিত দরিদ্র বলে ছোট জাত বলে অপমান করে তাড়িয়ে দিচ্ছ। দিক দিকতে সমাজ, এই সমাজের ধৈর্য যারা বড় লোক, যারা উচ্চ শিক্ষিত, যারা উচ্চ বংশের প্রভাবশালী ব্যক্তি, তারাই হয় সর্বকাজের অগ্রাধিকার। জানি না পূর্বজন্মে আমি কি পাপ করেছিলাম। তুমি শান্ত হো গীতা, বহু পুণ্য ফলে আমি পেয়েছি মানব জনম। তাই আমি গুরুদেবের কাছে নত শিরে বলছি, আজ যখন আমি অবহেলিত লাঞ্ছিত, তখন প্রতিজ্ঞা করে বলছি আমি গুরুদেব দ্রোণাচার্যের শরণাপন্ন হয়ে ধনুর্বিদ্যা শিখব। তাই চলো পিতা, এখন আমরা বাড়ি যাই। শিক্ষাদান না দিয়ে তাড়িয়ে দিলেন। হ্যাঁ দিলাম, আমি ভরদ্বাজ পুত্র দ্রোণাচার্য। বহু পুণ্য ফলে পিতামহ ভীষ্মের অনুপ্রেরণায় তোমরা আমাকে বেদ হস্তিনার গুরু রূপে তপবনবাসী ভরদ্বাজ গুরুর সন্তান, যার পাত্র স্থান বিচার করে কাজ করে। তাই চলো, পশ্চিমে সূর্য স্তম্ভিত হতে চলেছে। চলো এবার আমরা আশ্রম ভিতরে যাই। অপমানিত লাঞ্ছিত হয়েছে। তাই সে মনে মনে স্থির করেছে যে আমি অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করব। তাই যখন সদ্যজাত দ্রোণাচার্যের কাছে ভিক্ষার চেয়ে দ্বিধার তৃষ্ণায় কষ্ট পেয়ে বুকে জ্বালা নিয়ে ফিরেছে, তবুও সে তার পথ ছাড়েনি। মাটির মূর্তি স্থাপন করলেন, আর সেই মাটির মূর্তিটাকে আঁকড়ে ধরে ছুটে আসছে গভীর জঙ্গলে। কুড়িয়ে পাওয়া হিরণ্যধনুর ছেলে একলব্য। আর একলব্যের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী, নৃত্যশিল্পী সতীন কুমার মাহাতো।
বিছানা ওর মন ওরে আমায় পারে বিছানায় গো ওর মন ওরে আমায় পারে বিছানা
গুরুদেব এই গভীর জঙ্গলে কোথায় পাবো আমি নৈবদ্য, কোথায় পাবো ধূপ ও দীপ, কি দিয়ে পুজিব তোমারে? বলুন গুরুদেব বলুন, আমি যদি ধূপ ও দীপ নৈবদ্য না দিতে পারি তাহলে তো অধমে এটাকে ছাড়া দিবেন না গুরুদেব? এই ছোট জাতের ছেলেকে কি ছাড়া দিবেন না? আমি জানি না মন্ত্রতন্ত্র, আমি জানি না সাধন ভজন, আমি এটুকু বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ ও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু ও ভগবান, ও ঠাকুর, কেন ও করে আমার কানকে আওয়াজ বিরত করছে? কেন আমি মন্ত্র বলতে পারছি না গুরুদেব? কেন কেউ কেউ শব্দ আমার কানে ভেসে আসছে? ভগবান, তাহলে কি সত্যি আমাকে অস্ত্রবিদ্যায় পারদর্শিতা দিবে না ঠাকুর? আমি কি পারবো না শব্দবিধি বারবার শিখছে? আমি কি দ্বিতীয় পাণ্ডবীরের মতো বীর হতে পারবো ঠাকুর? হে সত্যি গুরুদেব, এই কেউ কেউ শব্দ স্মরণ করে আমি পারবো মার। আর যদি আমি মারতে পারি তাহলে জন্ম ঈশ্বর বলো জিনিস আছে, ভগবান বলো জিনিস আছে, না হলে জীবনের কোনোদিন বুঝবো না আপনাকে, আপনার কাছে আমি নিজের তাই ব্যাসপুত্র একলব্য ধনুক তুলে নিলেন এবং গুরুকে স্মরণ করে সেই কুকুরটিকে মারছেন। ইগো ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তাই আমি এই ঘেউ ঘেউ শব্দ শুনে শব্দ ভেরিবার মারিলাম ওই কুকুরের মুখে। তাই এদিকে কুকুরটি ছটফট করছে, কিন্তু ঘেউ ঘেউ করতে পারছে না। এমন সময় অষ্টগুরু দ্রোণাচার্য তার শিষ্যদের ঐক্য ধরে নিয়ে আসে। তাই দূর থেকে শিষ্যরা কুকুরটিকে লক্ষ্য করে বলছে, গুরুদেব গুরুদেব দেখুন কুকুরটিকে এমন ভাবে মানবিত করেছে যার কুকুরটি ঘেউ ঘেউ করতে পারছে না। নিশ্চয় আপনি কোথাও তাকে গোপনে অস্ত্র শিক্ষা দিচ্ছে। দাঁড়াও, শান্ত হো, তোমরা শান্ত হো। না গুরুদেব, না বললে শান্ত হতে পারছি না গুরুদেব। আপনি যে বলেছিলেন অর্জুন যারা তার সমতত্ব বীর কেউ নেই, অর্জুন যারা শব্দ বেদিবান আমরা কেউ জানি না, তাহলে কুকুরটি কেমনি ভাবে মানবিত করে থেকে বলুন, কোথায় তাকে আবার গোপনে অস্ত্র শিক্ষা দিচ্ছে? দাঁড়াও, শান্ত হো তোমরা। কুকুরটিকে যেভাবে মানবিত করেছে অর্জুন কেন, আমি তো মনে ভাবতেই পারছি না এই কাজটা কে করলো। নিশ্চয় রয়েছে জঙ্গলের মধ্যে কোন মহান পুরুষ, কোন মহান ধনুর্বীর রয়েছে জঙ্গলের মধ্যে। তাই চলো সেই মহান পুরুষের চরণ দর্শন করে আমরা মুক্তি লাভ করি। চলো চলো আমরা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি সেই মহান পুরুষ, কে সেই ধনুর্বিদ্যায় বিশারদ রয়েছে। তাই এদিকে একলব্য অষ্টগুরু দ্রোণাচার্য আসতে জানতে পেরে তার চরণে চরণাশ্রিত হওয়ার জন্য হাহাকার করে ছুটে আসবে। আমি ওই হিরণ্য ব্যাধের ছেলে একলব্য। আসুন গুরুদেব আসুন, যে কারণে তা আতঙ্কিত। আসুন গুরুদেব, এই দেখুন আপনার মাটির মূর্তি স্থাপন করে আমি 10 বছর ধরে ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী গুরুদেব। আজ আমি শব্দবেদী মান মানতে শিখেছি, আজ আমি মান মানতে শিখেছি গুরুদেব। আজ আমি সত্য জাত দোনাতে আপনাকে প্রমাণ করে দিয়েছি, ছোট জাতের ছেলে হলো মানুষ আর বড় জাতের ছেলে হলো মানুষ। আর সবার শরীরে গুরুদেব তুই তাহলে আমাকে গুরু বলে স্বীকার করেছিস। হে গুরুদেব, তাহলে কি তুই জানিস যে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়? শুনেছি গুরুদেব, পিতামহের কাছে শুনেছি গুরুর কাছে দীক্ষা নিতে হলে তাকে দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছি। তাহলে তুই তোর গুরুকে দক্ষিণা দিয়ে ঋণ মুক্তি হতে চাস? হ্যাঁ গুরুদেব, কেন চাইবো না। আর যদি আমি এই মাটির মূর্তিটাকে 12 বছর ধরে বুঝতে পারি আর সত্য জাত দোনাচার্য আমার কাছে দক্ষিণে চাইবে আর আমি দেবো না, এ হতে পারে না গুরুদেব, এ হতে পারে না। বলুন না, বলুন আপনার কি লাগবে সেই দক্ষিণা। দাঁড়াও, দক্ষিণা কি লাগবে আমি ঠিক সময় নিয়ে নেব। আর তাছাড়া যখন তখন দক্ষিণা দেওয়া যায় না।
তার কারণ তোরা হতি ছোট জাত, নিশ্চিত দরিদ্রের ছেলে তো, তাই তোরা একবার এদিকে উল্টিবি আবার ওদিকে হবি, এদিকে হবি আবার ওদিকে হবি। তাই তুই যদি আমাকে দক্ষিণে দিতে চাস তাহলে তোকে আগে সত্য বন্দি করতে হবে। বেশ বেশ গুরুদেব, আমি সত্য বন্দি করছি। সাক্ষী কাক ও চন্দ্র সূর্য, সাক্ষী কাক ও 33 কোটি দেবতাগণ, সাক্ষী কাক ও সমস্ত ক্ষত্রিয়দল, আরো সাক্ষী কাক আমার ছোট জাতের ভাই বন্ধুরা, সাক্ষী কাক ও গরিবের মা বোনেরা, সাক্ষী কাক ও সমস্ত দর্শকরা, সাক্ষী কাক আমার এই মাটির মধ্যে দোলা যেত, এই ছোট জাত দোলা যদি আমার কাছে যা চাইবে সে যদি মাথা চাই আমি মাথা কেটে দেব। ওরে বেয়াদের পুত্র একলব্য, আমি মাথা নেব না বাবা, আমি মাথা নেওয়া গুরু নয় বৎস, আমি মাথা নিয়ে কেন তোকে চিরতরে নষ্ট করে দেবো বাবা। আরে সামান্য খালি আমি তোর কাছে দক্ষিণা চাই, বলুন বলুন গুরুদেব কি লাগবে সেই দক্ষিণা? ওরে বেয়াদের ছেলে একলব্য, তুই সত্যি যদি আমাকে গুরু দক্ষিণা দিতে চাস তাহলে দে। আস্তে আস্তে দান কর তোর গুরুকে প্রফুল্ল রাখার জন্য, তোর গুরুকে মনোরঞ্জন করার জন্য আস্তে আস্তে দান কর। তোর মেয়েরা লোকের বিদ্যাল গুরুদেব, এই ডাক্তারের বৃদ্ধ আঙুলটি জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা, রয়েছে আমার বৃদ্ধ বাবা, তাদের শিকার করে ভরণ পোষণ করি গুরুদেব, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি এই ডান হস্তের বৃদ্ধ আঙুলটি দ্বারা। আর আপনি যদি ডান হস্তের বৃদ্ধ আঙুলটি আমার কেটে নেবেন তাহলে তারা হাত করে দুমুঠো অন্ন যদি মানবেন গুরুদেব। এত বড় শুরু হবে না গুরুদেব, এত বড় শুরু হবে না। ব্যাস পুত্র, আমি জানি রে ছোট জাতের ছেলে, এক্ষুনি না করেছিস খানিক্ষণ বাদে হা করবি, তার জন্য আমি তোকে 30 বন্দি করেছিলি ছোট জাত। ওরে ছোট জাতের ছেলে, ওরে বেয়াদের ছেলে, ওরে একলব্য, 30 কোথার মানে জানিস বাবা? গুরুদেব আপনি একটি বার চিন্তা করে দেখুন গুরুদেব, জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা, রয়েছে আমার বৃদ্ধ বাবা, এই বৃদ্ধ আঙুলটি দ্বারা আমি শিকার করে দুমুঠো অন্ন তুলে দিতে পারি। আর আপনি যদি দক্ষিণা স্বরূপ বাবার বৃদ্ধ আঙুলটি কেটে নেবেন প্রকাশ হাহাকার করে কাঁদবে, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেবার মতো আমার ক্ষমতা থাকবে না। না গুরুদেব না, এই বৃদ্ধ আঙুলটি কেটে আমার প্রভু করবে না। ওরে বেয়াদের ছেলে একলব্য, তাহলে তুই 30 কোথার মানে জানিস না। শোন রে একলব্য, 30 কোথার মানে হলো 33 কোটি দেবতার কাছে তুই সাক্ষী রেখেছিস, তাই 33 কোটি দেবতাকে তোকে দেবতার আসনে বসাবে না। ছোট জাতের ভাই বন্ধুদের সাক্ষী রেখেছিস, তাই ছোট জাতের ভাই বন্ধুরা কেউ তোকে বলবে না ভালো, সবাই বলবে মিথ্যাচার, ভক্তদের ঘৃণা করবে। ছোট জাতের ভাই বোনেরা বলবে মিথ্যাচার, ভ্রষ্টাচার, কুলাঙ্গার, মিথ্যাচার, প্রতারক। ভগবান, এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মস্তকে বজ্রাঘাত। ওগো ঠাকুর সূর্যদেব, ওগো ঠাকুর সূর্যদেব, তুমি এত অন্যায়ের পরে জল জল করে উঠছ, আজ কিনা অন্যায় হচ্ছে গরিব ছেলের উপর। দক্ষিণা দান হতে দাবি করিব গমন না, না গুরুদেব না, দক্ষিণা নিয়ে যাবেন এই ছোট জাতের, ছোট জাতকে চিরতরে ঋণ গায়ে রেখে যাবেন না গুরুদেব। তাই আমি বলছি ওরা ছোট জাতের ভাই বন্ধুরা, তোরা বুক ফুলিয়ে সবার কাছে বলবি ছোট জাত কোনদিন বেইমান হয় না, কোনদিন ভ্রষ্টাচার হয় না, কোনদিন মিথ্যাচার হয় না। এই না গুরুদেব ছোট জাতের ছেলের বিদ্যা
মা, এই প্রকাণ্ড শরীরে গোল আমার পঙ্গু মা, এই প্রকাণ্ড শরীর। তোমরা কিছু খেয়েছো না রে বাবা? আমরা যে তোর এই পথে বসে আছি বাবা, আমরা কোথায় পাবো? সন্তান মানুষ করেছি এক মুঠো অন্যের জন্য, আর আজ এক মুঠো অন্য যদি আমরা না পাই, আমরা তোকে সন্তান বলে অভিশাপ দেবো না রে। ঈশ্বরের কাছে তুই পাপি ভগবান। একদিকে অষ্টগুরু দ্রোণাচার্য, আর একদিকে জন্মদাতা পিতা ও মাতা। ওরে আমার ছোট জাতির ভাই বন্ধুরা, তোরাকে আমি সাক্ষী রেখেছিলি না, আজ আমি তোরাকে সাক্ষী রেখেছিলি না, তাই আমি তোদের আজ মুখ ফুলিয়ে দিয়েছি না। তাই আজকে যেন মা বাবার কাছে অভিশপ্ত না হই, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি, তার জন্য 2 টাকা সাহায্য করো বাবুরা, এই 2 টাকা। এই ভিক্ষা আমারে ভিক্ষারো লাগিয়া করি তাবে ভিক্ষা দাও গণগরবাসী, ভিক্ষা দাও আমারে ভিক্ষারো লাগিয়া করি তাবে ভিক্ষা দাও গণগরবাসী, ভিক্ষা দাও আমারে ভিক্ষারো লাগিয়া করি তাবে ভিক্ষা
আমার মা ভাই বোনেরা